সবাই যে ধর্ষিতাকে নেই, ধর্ষিতাকে জিজ্ঞেস করছে যে তোমাকে কেন ধর্ষণ করা হয়েছে। একজন ধর্ষককে জিজ্ঞেস করা হচ্ছে না তুমি কেন ধর্ষণ করেছো বা তুমি কেন এই কাজটি করেছো। এই দেশে ধর্ষকের চেয়ে ধর্ষিতা হওয়া সবচেয়ে বেশি লজ্জা। নারী হিসেবে আমি লজ্জিত যে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আমার ধর্মমতে, ইসলাম ধর্মমতে যদি নারীদের পর্দা করা ফরজ হয়ে থাকে, তাহলে আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, পুরুষের চোখের পর্দা করা ফরজ। এখন আমরা চাইলেই তো আর সৌদি আরবের মতো পাথর নিক্ষেপ করে মারতে পারতেছি না, যেহেতু আমাদের আইন অন্যরকম আছে। সেহেতু জনসম্মুখে আমরা ফাঁসি চাই, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ফাঁসি যদিও কম হয়ে যায়, তারপরেও জনসম্মুখে আমরা শাস্তি চাই। মোটেও কখনোই পোশাকের জন্য আমি দায়ী করবো না, কেননা যদি পোশাকের জন্য দায়ী করা হয় তবে 6 মাসের বাচ্চা ওর কি পোশাকের জন্য দায়ী করা যায়? এটা ওর থেকে জিজ্ঞাসা করার পরিমাণ ভালো হবে। আমরা কোনোভাবেই নিরাপদ না, একটা ফোটাও নিরাপদ না। বাইরে তো দূরে থাকে, এখন বাসায় থাকতেও ভয় লাগে। বাসাতে লজ্জাজনকভাবে বলতে আমি লজ্জিত যে নিজের সন্তান নিজের বাবার কাছেও আজকাল সেফ নয়। শাস্তি ব্যবস্থা তো হচ্ছে জোরদার নয়, কেননা যদি দিনে যখন 11টা পর্যন্ত ধর্ষণ কেস আসে, একটাও কি বিচার পায় না, যদি এদের জনসম্মুখে শাস্তি দেওয়া হয় তবে প্রত্যেকটা ধর্ষক ভয় পাবে এবং চিন্তায় আনবে যে বাংলায় ধর্ষকদের পরিণতি কেমনটা হয় এবং ভবিষ্যতে ধর্ষক জন্মাতে ভয় পাবে। আমার ধর্মমতে, ইসলাম ধর্মমতে যদি নারীদের পর্দা করা ফরজ হয়ে থাকে, তাহলে আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, পুরুষের চোখের পর্দা করা ফরজ। এই কথাটা কেউ বলে না। পুরুষের চোখের যে পর্দা করা ফরজ, এই কথাটা কেউ বলতে চায় না বা এই কথাটা কেউ মানতে চায় না। একজন নারীর যদি পর্দা করা ফরজ হয়ে থাকে, একজন পুরুষেরও চোখের পর্দা করা ফরজ। তা 6 মাস শিশুকে যখন ধর্ষণ করা হয়েছে, আমার মনে হয় সেই শিশুটিকে জিজ্ঞেস করা উচিত যে তুমি কি পোশাক পরেছিলে। যদি পোশাকের কথাই আসে, সেই 6 মাস বয়সী শিশুকে জিজ্ঞেস করো, 8 বছর বয়সী আসিয়াকে জিজ্ঞেস করো সে কি পড়েছিল যার কারণে তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের জন্য দায়ী মানুষের নৈতিকতার অবক্ষয়, আইনের অভাব। কারণ আমাদের দেশে ধর্ষণ জিনিসটাকে নরমালাইজ করে ফেলা হচ্ছে, যার কারণে একজন ধর্ষকের মতো একজন নরপিশাচ ছাড়া পেয়ে যাচ্ছে, সে জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে।